আল্লাহ কবুল ও মঞ্জুর করবেন, আমিন। এই বিষয়গুলো মনে রাখবেন। আমরা ইউটিউবেতে অনেক বক্তাদেরকে দেখি, নতুন নতুন আমদানি হয়, কয় মদিনায় যাওয়ার দরকার নেই, হজ 5 দিন করে আইসা পড়েন। ব্যবসায়ী মানুষ, কি দরকার শুধু শুধু, পারলে যাইয়েন, এরকম কথা বলে কি বলে না? এই জন্য খুব সাবধান, এই বিষয়গুলো মনে রাখবেন। সম্মানিত সুধী, দেখুন এখন আর কি করে না, কথায় কথায় হাত উঠাইতো, মারতো, শাসন করতো, এখন আর সে কি করে না। বুঝবেন কি, হজ কবুল করেছেন কে? নবীজি ছোট্ট করে এই হাদিসখানা আমাদেরকে জানিয়েছেন। তাফসিরে ইবনে কাসিরের 15তম খণ্ডের 547 পৃষ্ঠায় এই হাদিসটা আনা হয়েছে মুসনাদে আহমদের। এবার আসুন, বিভিন্ন তাফসিরকারক এবং মনীষীগণ হজ কবুল হয়েছে এই সম্পর্কে ওনারা কতগুলো সিমটম দিয়েছেন। তার মধ্যে তাবি হাসান বসরি রাহমাহুল্লাহ একজন মস্তবর আল্লাহর ওলি ছিলেন। উনি বলছেন, আয়াতু যালিকা আইয়ার যা জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ফিল আখিরা। যেই লোকটা আগে শুধু দুনিয়ার প্রতি খালি দুনিয়া কামানোর জন্য অস্থির ছিল, হজ্জের পর সে দুনিয়াকে এক সাইডে রেখে পরকালকে খরিদ করার জন্য অস্থির হয়ে গেছে। এখন কি উল্টা, আগে ছিল দুনিয়ার জন্য খামখাম ছিল, এখন হচ্ছে পরকালের জন্য ইবাদতের দিকে তার মন ঝুঁকে গিয়েছে। এই কথা কে বলছেন? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তাফসিরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুয়া মাস্তামা আমালুল বির মা ইস্তানাবি আমালুল ইস। আগে তার হালাল হারামের তমিজ ছিল না, পাপ পুণ্য তার কোনো কি তমিজ পার্থক্য ছিল না। এখন তিনি হিসাব করে করে প্রতিদিন চেষ্টা করেন ভালো কাজটা যাতে আমার বেশি হয়। ভালো কাজ না করতে পারলে ওনার কাছে খারাপ লাগে। এমনও কিছু সমাজে লোক আছে, সেদে সেদে জিজ্ঞাসা করে, ভাই কেমন আছেন, কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে, কোনো সমস্যা নাই তো? থাকলে জানেন, অনেক টাকার মালিক না, কিন্তু এই ধরনের খোঁজ খবর নেওয়ার মানুষ আপনাদের সমাজে 2-1 আছে না নাই? এই লোকটা মারা গেলে দেখবেন মানুষ এমনিই কান্না করে, এমনি তার জন্য কি দোয়া আছে, কারণ একটু খবরও তো কেউ নেয় না। স্বার্থ ছাড়া এখন আর কেউ এক কদম অগ্রসর হতে কি চায় না। এই জন্য তাফসিরে ইবনে কাসিরের মধ্যে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি কথা বলছেন যে পুণ্যের দিকে তার সওয়াব কামাইয়ের জন্য তার অস্থিরতা আসে। তাফসিরে মাযহারির মুসান্নিফ আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফুদ্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলামাতুল মাবরুরুল হজ আইয়াজদাদা মুসলিম বাদা খাইরান ওয়ালা ইউআবিদুল মাআসি বাদার রুজু। তিনি পাপের কাজ আগে কম বেশি করেছেন, কিন্তু হজ থেকে আসার পর তিনি পাপের কাজগুলো সব ছেড়ে দিয়েছেন। এক এক করে তিনি বলছেন যে আমি যা করেছি আমাকে তোমরা ক্ষমা করে দিয়ে, এক এক করে যাদের সাথে অন্যায় করেছেন সবার কাছে এসে মাপ চাওয়া শুরু করছেন। মাল খায়র একই কথা বলছেন ঘুরিয়ে ফিরিয়ে, যে কখনো যাতে হালাল হারাম মিশ্রিত না হয়ে যায়। আগে একই পকেটে সব টাকা রাখতেন, এরকম আছে না নাই? মসজিদের টাকা ডাইন পকেটে, মাদ্রাসার টাকা ডাইন পকেটে, লিল্লা বেডিং এর টাকা ডাইন পকেটে, যত ছাত্রদের বেতন ডাইন পকেটে, এরকম অনেক মসজিদ আছে না নাই? সব পকেট। আবার যদি জিজ্ঞাসা করে বলতেছে এটা আমি করছি, কার বাবার কি? এরকম বহু মাদ্রাসার কমিটি, মসজিদ কমিটি, বিভিন্ন সিন্ডিকেট এরকম আছে না নাই? এরা কিন্তু এখন দিন দিন সব মানুষের মুখোশ উন্মোচিত হয়েছে। এখন কিন্তু আর এই ধরনের দানাই পানাই করার কি নাই, সুযোগ নেই। সব জায়গায় এখানে বহু মসজিদ কমিটির লোক আছেন আমার জানা মধ্যে, বিভিন্ন গ্রামগঞ্জে শহরে বন্দরে আপনারা এখানে নামাজ পড়তে আসেন। কখনো কিন্তু এই কাজ কর, মসজিদের টাকা মসজিদে, মাদ্রাসার টাকা মাদ্রাসায়, লিল্লা বেডিং এর টাকা লিল্লা বেডিং এ। এই ধরনের মানুষের পচা গলা, শরীরের ঘাম, এই ময়লা আবর্জনা কখনো নিজের খোরাক বানাবেন না। কথা ঠিক না বলেন? কাবুতুনহিম নার, আল্লাহ বলছেন এগুলো হচ্ছে আগুন। আগুন আগুন নিয়ে কখনো আমরা খেলা করব না। খলত মলত হালাল হারাম কখনো কি আপনি কখনো লেনদেন নিজ হাতে করবেন না। ব্যাংকের সাথে আমার কথাবার্তা হবে, আমার কথাবার্তা হবে কাগজে কলমে। কেন আমি এখান থেকে নিজের মনে করে খরচ করব? এই ধরনের কাজ কখনো করব। আচ্ছা, এরপরে দেখেন কবুল হজ্জের প্রতিদান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মান হাজ্জা হাজাল বাইত ফালাম ইয়ারফুস সালাম ইয়াফসুক রাজা কামা ওয়ালাদাতু উম্মু। বুখারী শরীফের 1521 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অশালীন কাজ করলো না, জৈনাচারমূলক কাজ করলো না, হজ্জে কোনো ঝগড়া করলো না, সকলের সাথে সুন্দর আচার আচরণ করে আসলো, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ তা ক্ষমা করে দিয়ে এমন হয়ে গেল নবজাতক সন্তান মাতৃগর্ভ থেকে যেমনি ভাবে নিষ্পাপ, সেই ব্যক্তি তেমনি ভাবে নিষ্পাপ হয়ে যাবে। তাহলে যারা হজ করেছেন আপনি নিজেই তো বুঝবেন আগে কেমন আচরণ ছিল, এখন কেমন আচরণ। যদি আপনি ভালো হন তাহলে হজ কবুল হয়েছে, আর ভালো যদি না হন তাহলে কি? সবসময় মানুষের অকল্যাণ কামনা করেন। আপনার অধীনস্থ যারা আছে এদের বেতন কেমনে কাটবেন, কেমনে ক্ষতি করবেন, পদোন্নতি দিবেন না, টাকা বাড়ানোর কথা বললে চাকরিটা বাদ দিয়ে দিবেন। আরে বাবা, তোমার পকেটের টাকা কয়দিন মানুষকে বাদ দিবা, তুমিই তো এক সময় শেষ হয়ে যাবা। কথা ঠিক কিনা বলেন? এই বিষয়গুলো মনে রাখতে হবে। সম্মানিত সুধী, এরপর হজ শেষে গন্তব্যস্থলে যখন পৌঁছবে হাজী সাহেবদের কি করণীয় এ সম্পর্কে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 200 নং আয়াতে এবং 201 নং আয়াতে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরুকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। রব্বুল আলামিন বলেন, যখন তোমরা হজ সমাপন করবে, হজ সমাপনের পর তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করবে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, কোরআন তেলাওয়াত জিকির আজকার করবে, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে তোমরা স্মরণ করো, অথবা এর চেয়ে আরো বেশি আমাকে তোমরা স্মরণ করবে। এটার কারণ কি? এটার কারণ আমি সে শানুরুজুলটা এই গতকাল বের করছি। জাহিলি যুগে আরবরা করতো কি, হজ যখন শেষ হয়ে যেত, কি হজ যখন মিনায় মুজদালেফায় জামারায় পাথর নিক্ষেপ শেষ, এবার কি করলো, হলফ করলো, চুল কাটা শেষ হয়ে গেলো, কোরবানি শেষ হলো, এইবার বৈশা। জানো আমার দাদা কি ছিল, ওই যে গুণগান নিয়ে আলোচনা করতো। আল্লাহ বলতেছেন, তোমরা খালি এরকম ভাবে কাযিকরুকুম আবাকুম, হজ শেষ করে তোমাদের বাপ দাদাদের 14 গোষ্ঠীর আলোচনা তোমরা করো, এরকম না, বরং আসাদ্দা যিকরা, আমি আল্লাহর একটু জিকিরটা বেশি বেশি তোমরা করবা। কারণ এই বাইতুল্লাহ দেখছো, জমজমের পানি পান করছো, রুকনি ইয়ামিনিতে গেছো, কি কি নাজ নেয়ামত দেখেছো, সেই বিষয় নিয়ে আলোচনা করো। আল্লাহ তুমি আমার হজটাকে কবুল করো, ভুল ত্রুটি হলে মাফ করো, এই নিয়ে তুমি কথা বলবা। এই কথা তোমরা বলবা না। এই কথা যখন তারা নিজেদের বাপ দাদাদের নিয়ে এই ধরনের কথা বলতো, আল্লাহ তাআলা তখন এই সূরা বাকারার 200 নং আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে কিছু কিছু মানুষ আলোচনার সময় এমন করতো, ফামিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। তারা বলতো, আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে কল্যাণ দাও, দুনিয়ার কল্যাণটাই আমাদের জন্য যথেষ্ট, এরকম বলতো। আবার এমন কিছু মানুষ ছিল, অমিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার এমন কিছু মানুষ ছিল, হজ করে তারা বলতো, আল্লাহ দুনিয়াতেও কল্যাণ দিও, পরকালেও কল্যাণ দিও, আর জাহান্নামের আযাব থেকে আমাকে মুক্তি দিয়ে দিও। এই দুই ধরনের মানুষ তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা বলে? তাহলে হজ করার পর আল্লাহর জিকির কমবে না বাড়বে? কোরআন তেলাওয়াত কমবে না বাড়বে? অনেকেই বলে, হুজুর এটা তো 40 দিনের খালি মেয়াদ। কয় দিনের মেয়াদ? হাই রে, হাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই একেবারে আসাম দিলে মনে হয় যেন শীষ দিয়া মাছ যেমন আসে নামাজে আসে। 40 দিন পরে হাজী সাহেবরে আর খুঁজা পাওয়া যায় না। মাঝে মধ্যে মাগরিবের নামাজে দেখা যায়, আসরের বা এশার নামাজে দেখা যায়। কয় কিও হাজী সাহেব এখন তো আর ফজরে আসে না? কয় না, আজকে 41তম দিন চলতেছে। কততম দিন? এখন আর কি লাগবে না। উত্তরে আমি এক যুবকরে বললাম, কিরে বাবা এখন নামাজ ফজরে দেখি না? কয় না হুজুর, এটা তো রোজার ভিতরে ছিল, রোজা শেষ হয়েছে না, ঈদ হয়ে গেছে, তো আবার আগামী রোজায় দেখবেন ইনশাআল্লাহ। এরকম কিছু কোম্পানির লোক আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন, না তোমরা আমাকে যা ভাবতেছো এরকম না, তোমরা আরো কি হজের বিষয় নিয়ে তুমি আলোচনা করবে। এই জন্য এই বিষয়গুলো মনে রাখবেন। 40 দিন ঘর বইটাতে অনেকে কেউ ঘরের থেকে বের হয়, কথা জিজ্ঞাসা করলে ইশারা ইঙ্গিতে বলে। 40 দিনের পরে আবার সেই লাঠি সোটা খন্তা কুড়াল সাদাবাজি যা আছে সব করে, এরকম মানুষ আছে না নাই? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, 40 দিন পর্যন্ত তোমার বরকতটা থাকে, তুমি দোয়া করবা, কারোর জন্য কবুল করবেন কে? আল্লাহ। এই বিষয়গুলো মনে রাখবেন। সম্মানিত সুধী, এবার আমরা এই সময় যেহেতু একেবারেই শেষ, তাই আমি মূল কথাগুলো বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, যে তিনি যখন ঘর থেকে বের হতেন তখন হজ্জের উদ্দেশ্যে নামাজ তো সব পড়ছেন, ইহরামের সবকিছু পড়ার পর আবার 2 রাকাত এক্সট্রা নামাজ পড়তেন। নবীজি বলতেন, এই 2 রাকাত নামাজের মাধ্যমে রব্বুল আলামিন নানান ধরনের বিপদ আপদ থেকে তোমাকে মুক্তি দান করবেন। হজ করে অথবা সফর থেকে নবীজি যখন আসতেন, নবীজি ঘরে প্রবেশ করে আহলিয়াতের খোঁজ খবর নিয়ে সাথে সাথে তিনি জায়নামাজে দাঁড়িয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে, তোমরা বাড়িতে পৌঁছে খবর পৌঁছিয়ে দিব তুমি আসছো, এরপর তুমি জায়নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বে, তাহলে ঘরের বিপদ আপদ থেকে মুক্তি দিবেন কে? বল, রক্ষা করবেন কে? ঘরের ভিতরে কল্যাণ দিবেন কে? আল্লাহ। এই জন্য নবীজির ফর্মুলাগুলো মানব। হুজুর আসার পরে আবার 2 রাকাত নামাজ পড়ার টাইম আছে নাকি? কিন্তু টাইম করে নিতে হবে। এরপরে হচ্ছে নবীজি জমজমের পানি নিজ হাতে খাওয়াইতেন এবং খেজুর নিজে নিজে বিলি করতেন। এই জন্য বলবেন না এই বিলি করে যার যেটা আছে দিয়ে দিও, এই ফুটাঙ্গিরির দরকার নেই। নিজের হাতে কি যারা আসবেন তাদেরকে বিলি করবেন, এটা নবীর সুন্নত। আতরটা তোর জানছেন একটু ভাগযোগ করে দিবেন। এখন তো যারা জান নাই তাদের উদ্দেশ্যে, আর যারা আমাদের আলোচনা দেখছেন তাদের জন্য। এবং একটা ইবাদতের ক্ষেত্রে জানিয়ে যাওয়া সুন্নত, এটার নাম হজ। মাপ টাপছে অনেকে আছেন জানান নাই, চুপে চাপে জানিয়ে, তো এটা ইবাদত কারোরে জানান যাবে না, কারণ এটা তো আপনার না আসারও সম্ভাবনা। যাকাত দিবেন এটা জানানোর দরকার নেই, নামাজ কতটুক পড়ছেন জানানোর দরকার নেই, দান করতেছেন কতটুক জানানোর দরকার নেই। কিন্তু হজ করতে যখন যাবেন, বন্ধু বান্ধব আপনজন সবার কাছে ক্ষমা চেয়ে মাপ চেয়ে যাওয়া, এটা কি
সুন্নত। সম্মানিত সুধী, এরপর টেকনোলজি ব্যবহারের সম্পর্কে 1 মিনিট বলেই আমি শেষ করে দিচ্ছি। হজ্জে গিয়ে অনেকে আছেন তাওয়াফ করতেছেন আর এরকম দোয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত, দেখছস নি এই যে ওই যে রুকনি আমিনি কিন্তু এই জায়গায়, এই যে এরপরে কিন্তু এই যে এখানে কিন্তু হাজরে আসওয়াদ দেখছো আতিনা ফিদ, দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বাইতুল্লাহর দিকে শুধুমাত্র তাকিয়ে থাকে রব্বুল আলামিন ইসরুনা লিল নাজিরিন, তাদেরকে ওই তাকানো ব্যক্তিদেরকে 20টা রহমত রব্বুল আলামিন দান করে দেন। এজন্য কখনো তাওয়াফ করার সময় একবারও মোবাইল হাতে কেউ নেবেন না, যারা নিয়েছেন এরা অপরাধ করেছেন। হাজরা আসওয়াদে যখন যাবেন কখনো আপনি মোবাইল বের করবেন না, সাই করবেন, মোবাইল ব্যবহার করবেন না। অর্থাৎ হজ্জের কোন ইবাদতে আপনি মোবাইল নেবেন না, মোবাইল প্রয়োজনে বাসায় রেখে, মানে এই সব চালান দিতেছে। এক লোক দেখি প্রতিদিন হাজী সাহেব খালি নোট করেন, তাই বললাম কি নোট করতে, আপনার দেখান যাবে না। জোর করে দেখলাম, দেখি যে ইমাম সাহেব কয়টা ভুল করছে, মুয়াজ্জিনে আজান দেয় হাত ছেড়ে দেয়, উনি বসে বসে কি ডেইলি কি কি দোষ দেখছেন ওগুলা লিখতেছেন। এরকম আছে না নাই? এই জন্য কেউ এরকম করবেন না। মনটাকে নরম করে আপনি সব সময় এই বাইতুল্লাহর কথা মনে রাখবেন। আজও সেই কান পেতে শুনি ওই বাইতুল্লাহ থেকে কান্না, আজও সেই কান পেতে শুনি ওই বাইতুল্লাহ থেকে কান্না। কাবার ছবি দেখে মনে পড়ে যায় কত স্মৃতি ভর করে আমাকে কাদায়। কাবার ছবি দেখে মনে পড়ে যায় কত স্মৃতি ভর করে আমাকে কাদায়। কাবার গিলাফ ধরে ইস্তেসলাম করে, কাবার গিলাফ ধরে ইস্তেসলাম করে রব্বানা আতিনা, যেন মুমিনের তামান্না। আজসি কান পেতে শুনি ওই বাইতুল্লাহ থেকে কান্না। হাজরে আসওয়াদ দেখে মনে পড়ে যায় ইস্তেসলামি গুনাহ ঝরে যায়। হাজরে আসওয়াদ দেখে মনে পড়ে যায় ইস্তেসলামি গুনাহ ঝরে যায়। তাওয়াফ সাই করে রবকে খুশি করে, তাওয়াফ সাই করে রবকে খুশি করে, সে হজ কবুল হয় আমার। আজও সেই কান পেতে শুনি ওই বাইতুল্লাহ থেকে কান্না, আজও সেই কান পেতে শুনি ওই বাইতুল্লাহ থেকে কান্না। আল্লাহ তাআলা আমাদের